সকালবেলা ঘুম থেকে উঠে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কারণ কি, এতদিন তো কোনোদিনও একা এই বিছানায় ঘুমাইনি, সব সময় ছেলে বর সবাইকে নিয়ে এই বিছানায় ঘুমিয়েছিলাম। আর হচ্ছে কি, গতকাল রাতে স্বপ্ন দেখেছি ও আর আমি নাকি কোথাও যেন ঘুরতে গেছি। তো হুট করে একদম হঠাৎ করে উঠে দেখি আমি একদম বিছানার মধ্যে, তখনই চোখ দিয়ে একদম ঝর করে জল বেরিয়ে যাচ্ছে। তো আমিও ঘুম থেকে উঠলাম, ছেলেও ঘুম থেকে উঠে পড়লো আমার সঙ্গে। উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছে। তো ছেলেকে অনেকক্ষণ কোলে করে নিয়েছে, কোল থেকে নামতেই চাইছে না। দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর হচ্ছে কি ছেলেকে যে নামিয়ে দিয়ে একটু কাজ করব ও বুঝতেই চাইছে না। তো রাতের বেলা রান্নাঘরটা তালা দিয়ে রেখে ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম। কারণ কি, অনেক তো মানুষকে বিশ্বাস করা হয়েছে, বিশ্বাসের পরিণাম এই পেয়েছি, সেই জন্য আর কাউকে বিশ্বাস করতে পারছি না। রান্নাঘরে অনেক খাবার দাবার আছে, তো সেই জন্য। তো রান্নাঘরটা খুলে এখন চলে আসলাম ঘরের ভিতরে, যে ছেলেকে বলছি যে একটু নামো, আমি বাসি বিছানাটা একটু তুলে। অনেক বোঝার পর ও যে একটু ওর সঙ্গে খেলা করছি, ও একটু মনটা এখন হাসি খুলি হলো, ঘুমের ভাবটাও কেটে গেল। এখন ও নামবে একটু পরে। তারপর বন্ধুরা ওকে বলছি যে শোনা, জানো আমি না রাত্রেবেলা স্বপ্ন দেখেছি। তখন আমার ছেলে বলে, মা জানো আমিও না স্বপ্ন দেখেছিলাম। আর রাত্রেবেলা ও বারবার বলছিল, মা আমার না ঘুম আসছে না। আমি বলছি যে কেন? বলে যে বাবা তো নেই। আর রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, তখন আমাকে বারবার বলে যে মা বাইরে তো বৃষ্টি হচ্ছে, বাবা কোথায় আছে, বাবা বৃষ্টিতে ভিজবে না? তখন আমি বলি, না শোনা, তোমার বাবা ঘরের ভিতরে আছে, যেখানে কাজ করে সেখানে ঘর আছে, ওখানে থাকে। অনেক বোঝানোর পর অনেক রাতে কিন্তু ও ঘুমিয়েছিল। তো ওকে অনেক বোঝানোর পর ও কোল থেকে নেমে একটু গাড়ি নিয়ে খেলা করছে। তো সেই জন্য কিন্তু গাড়িটা দাদার কাছ থেকে ভালো করে নিয়েছে, জানি ও বাড়িতে একা একাই থাকবে, সেই জন্য গাড়িটা থাকলে একটু খেলা করতে পারবে। ওই যে ওখানে খেলা করছে, আমাকে কি যেন একটা কিছু বলছে, হয়তো আমি বুঝতে পারছি না। তো বিছানাটা আমার তোলা হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর ওই পাশের জানালাগুলো খুলে দিয়েছি, এই পাশেরও খুলে দিয়েছি, কিন্তু হচ্ছে কি এতটাই অন্ধকার করে আছে আকাশটা, ঘরের ভিতরে লাইট জ্বালানোর পরেও অন্ধকার দেখাচ্ছে। তো আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল ভেজা, ঘরের ভিতরে রেখে দিয়েছি। রাত্রেবেলা না বাইরে জামা কাপড় রাখি না, তো সেই জামা কাপড়গুলো এখন বারান্দার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যদি হাওয়াতে একটু শুকিয়ে যায়, তো স্নান করে জামা পরতে হবে। তো ভিজা সবগুলো জামা কী যে পরবো স্নান করে। তো আমার দুইটা নাইটি, একটা পরে আর একটা ভেজা থাকে, তখন ওটা শুকিয়ে যায়, তারপরের দিন স্নান করে ওভাবেই পরি, এভাবে আমার চলে। তো ছেলে ওদিকে খেলা করছে, আর রাত্রেবেলায় যে এগুলো কাগজগুলো দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেলা করেছিল, ওকে দিয়েছিলাম লেখার জন্য, ও লেখালেখি করাবার দিয়েছে, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খেলা করেছিল। তো বাসি ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে যাব রান্নাঘরে। তো ঘরটাও কিন্তু মুছে নিয়ে নেব আমি। তো ও বাড়িতে নেই তো কি হয়েছে, কিন্তু আমি এদিকে কোনো কাজের কিন্তু খামতি রাখবো না, কারণ কি ঘর প্রত্যেক দিনে মুছতেই লাগবে। তো এখন হচ্ছে কি চলে আসলাম, একটু বৃষ্টিটা কমেছে, এখন চলে আসলাম গরুর ঘরে। তো লক্ষ্মীকে এখন বাইরে বের করে নিচ্ছি, তারপরে হচ্ছে কি টেপি টুনি সবাইকে বাইরে বের করে আমাদের বাইরে যে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে বেঁধে রেখে ঘর দিয়ে এসেছি। আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম, ওই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। তো বন্ধুরা ওই যে যাওয়ার আগে ওকে বলেছিলাম ছাতা আনার জন্য, দেখো ছাতাটা এখন আমার কাজে লাগছে। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে করতে আমার জামাটাই ভিজে যাবে, সেই জন্য ছাতাটা খুলে নিলাম, নিয়ে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠানের মধ্যে এতটা শ্যাওলা ধরেছে কি আর বলবো, পা এক জায়গায় থাকছে না, এত পিছলা হয়েছে। তো এখন ছাতা মাথায় দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এদিকে এসে একটু ভয়েস দিচ্ছি, তো মাঝে মাঝে রাস্তা দিয়ে বাইকগুলো যাচ্ছে, তো তার সাউন্ডগুলো ভিডিওর মধ্যে চলে আসছে, তো তোমরা একটু ইগনোর করে নিও। তো বন্ধুরা একটা কথা আছে কি জানো তো, শ্বশুরবাড়িতে যদি কলিজা কেটে রান্না করে দাও, কলিজার মুড়িঘণ্ট করে দাও না, তবু না শ্বশুরবাড়ির লোকরা বলবে যে লবণ কম হয়েছে, এটাই শ্বশুরবাড়ির নিয়ম। তো শ্বশুরবাড়িতে না সবারই শ্বশুরবাড়িতে কোনো বউ বলতে পারবে না যে শ্বশুরবাড়িতে কেউ কথা শোনেনি। তো শ্বশুরবাড়ি এটা জন্মগত দোষ, যে বউদের হচ্ছে কি কোনটা কাজ করে কোনটা কাজ করে না, এগুলো নিয়ে ঝগড়াঝাটি অশান্তি করা। তো সেই হচ্ছে আমার বাড়িতে। তো আমি সংসারে যতই কাজ করি না কেন, তবু কোনো যদি ঝগড়া লাগে তখন বলবে, ও তুই তো কোনো কাজই করিস না, সারাদিন শুধু মোবাইল দেখিস আর ঘরের ভিতরে থাকিস। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা এরকমই আছি। তো হচ্ছে কি বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ছাতা ধরবো না ছেলেকে ধরবো বুঝতে পারছি না। তো বাসি কাজকর্ম সেরে এখন খাবার বানাবো, ভাত বসাবো। তো ও বলছে অনেকে খিচুড়ি খাবে, কালকে সন্ধ্যাবেলা খিচুড়ি করেছে, আজকে বলেছে করা লাগবে, ও বলছে।
হাঁপিয়ে যাচ্ছি কোলে নিয়ে যেতে। বৃষ্টি না থাকলে সাইকেল নিয়ে যেতাম। আর হচ্ছে কি ডাল ঘরে নেই, মুগ ডাল নেই। তো ওর বাবা যেদিন গেছিলো আমাকে বলেছিল যে মুগ ডাল এনে রাখি। তো আমি বলছিলাম যে মুগ ডাল গরমের দিন তো মুগ ডাল খাওয়াই না, লাগবে না, যখন লাগবে আমি দোকান থেকে নিয়ে যাবো। তো অল্প একটু ছিল, সেগুলো দিয়ে কালকে বানিয়ে দিয়েছিলাম। তো এখন দোকান যাচ্ছি মুগ ডাল আনার জন্য। মুগ ডাল এনে ওর জন্য খিচুড়ি করবো, আমার জন্য ভাত করবো। ভাতও করবো, খিচুড়ি করবো, যখন যেটা ওর খেতে ইচ্ছে করে তখন সেটা খাবে। তো চলো দোকানে যাই আগে। হ্যাঁ, তো বন্ধুরা মোবাইলটা দূরেও ধরতে পারছি না, বৃষ্টিতে ভিজে যাবে। তো হচ্ছে কি নিলাম, ডাল নিলাম, ছেলের জন্য খাবার নিলাম, আর হচ্ছে কি একটা ধূপকাঠির প্যাকেট নিলাম। ঘরের মধ্যে ধূপকাঠি দিয়ে ঠাকুরকে প্রণাম করবো। আমাদের ঘরে গোপাল ঠাকুরের ছবি আছে। তো ওই ঠাকুর ঘরে তো কয়েকদিন ধরে যাওয়াই হচ্ছে না, কারণ যাই না করে দিয়েছে তো ওদের ঠাকুর ঘর। ঠাকুর তো কারো নয়, কিন্তু ঠাকুর ঘরটা তো ওদের, তাই না? তো আমাদের ঘরে ঠাকুর আছে, তো ওখানে ধূপকাঠি দিয়ে আমি ওখানে প্রণাম করে ঠাকুরকে ডাকবো। তো ওই ঠাকুর ঘরে যাবো, আবার না করে দিয়েছে, ওই ঠাকুর ঘরে আবার যাবো। তারপরে আবার ওই ঠাকুর ঘরে ফল টল আছে, ওগুলো ঠাকুরকে দেবো, ওগুলো খাবো। তখন আবার বলবে নাকি যে আমাদের পয়সায় ফল এগুলো খাচ্ছে। তো বাড়ি যাই, ছেলে ছাতা ধরেছে। তো দোকান থেকে বাড়ি চলে এসে ডালটা রান্না করে রেখে দেবো, আর ধূপকাঠিটা এখানে রেখে দিলাম, স্নান করে ঠাকুরকে দেবো। আর যেটা কথা বলছিলাম যে শ্বশুরবাড়িতে কোনো কাজ করে কিন্তু নাম নেই, যখনই ঝগড়া লাগবে বলবে যে কোনো কাজই করি না। তো বন্ধুরা, তোমরা আগের থেকে প্রথম থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো তারা জানো আমাদের বাড়িতে ঘরের কাজ চলছিল। তো ঘর যখন থেকে ভাঙে, আমার এখনও মনে আছে যে সরস্বতী পূজার দিন আমাদের বাড়িতে ঘর ভেঙেছিল। আমার যে শাশুড়ির রান্নাঘরটা আছে সেই ঘরটা ভেঙেছিল। তো সরস্বতী পূজার দিন আমরা একটু ঘুরতে যেতে চেয়েছিলাম, তো কিন্তু ঘোরা আর হয়নি। কারণ কি, অনেকগুলো মিস্ত্রি ধরেছে আর মিস্ত্রির রান্নাবান্না করা হয়েছে। তো যখন থেকে আমাদের বাড়িতে ঘরের কাজ শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমি সব মিস্ত্রিদের রান্নাবান্না করতাম, তবু নাকি আমি কোনো কাজই করি না। যাই হোক, ঘর ভাঙা থেকে শুরু করে একদম রাজমিস্ত্রিদের কাজ পর্যন্ত কিন্তু আমি রান্নাবান্না করেছি। প্রত্যেক দিনে 6 জন 7 জন করে মিস্ত্রি আসতো। আর এই যে একদিকে বাচ্চাকে সামলানো, একদিকে এদিকে ভিডিও এডিট করা, তো অনেক কিছু সংসারের কাজ সামলে উঠতে আমি পারিনি। তো এতটাই ওই দিনগুলোতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে নিজের খাওয়াটুকু আমি খেতে পারিনি। একদম খেতে একদম বিকেল 3টা কি 3:30টার মতো বেজে যেত। আর হচ্ছে কি, ছেলেকে একদমই সময় দিতে পারিনি। এভাবে চলতে চলতে কী হয়েছিল, আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল। কারণ কি, ওকে স্নান করে দিতে পারিনি ওই সময়টায়, তারপরে ওকে সময় দিতে পারিনি। ও ওর কোনো আমি শরীরের কোনো পরিচর্যাই করতে পারিনি, সেই জন্য ও একটু অসুস্থ হয়ে পড়েছিল যতদিন কাজ চলছিল। তারপরে কি হয়েছে, ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখানোর পর ওর যখন জ্বরটা ভালো হয়ে যায়, তারপরে আমার জ্বর চলে আসে। তারপরে কি করেছিলাম, আমার তো জ্বর চলে এসে, ছেলেরও জ্বর, তো কিভাবে আমি রান্নাবান্না করব, তখন কিন্তু রাজমিস্ত্রিদের কাজ আর শেষের দিকে। তারপরে যেদিন রাজমিস্ত্রিদের শেষ কাজ, আমাদের বাড়িতে একদম শেষ কাজ, সেদিন আবার আমি অসুস্থ শরীর নিয়ে কিন্তু মাংস রান্না করে 7 জন নাকি, আমার অতটা খেয়াল নেই, 6 জন কি 7 জনের মতো মিস্ত্রি এসেছিলো, সবাইকে মাংস দিয়ে রান্না করে খাওয়াইছিলাম। তো এগুলো ভিডিও কিন্তু আমাদের বাড়ি যে রাজমিস্ত্রিরা কাজ করেছিল তাদের মোবাইলেও কিন্তু সাবস্ক্রাইব করা আছে, তারাও কিন্তু ভিডিওগুলো দেখবে হয়তো। তো তারা কোনোদিনও বলতে পারবে না যে আমি মিথ্যা কথা বলেছি। তো প্রত্যেক দিনে আমি মাছ নয়তো ডিম, না হলে ভালো মন্দ রান্না করতাম মিস্ত্রিদের জন্য। 4-5 ধরনের তরকারি রান্না করতাম, তাহলে মিস্ত্রিরা দুপুরবেলা, সারাদিনে কাজ করে দুপুরবেলা একটু ভালো করে খেতে পারতো। আর হচ্ছে কি, যখন আমার অসুস্থ হওয়ার পরে আমার শাশুড়ি রান্না করেছিল, তখন শাশুড়ি রান্না করেছিল ডাল, একটা হয়তো ভাজা, আর হয়তো শাক, এরকম করে রান্না করতো। মিস্ত্রিরা খেতেই পারতো না। তো মিস্ত্রিরা না খেতে পারতে একদিন বলেই দিয়েছিল আমাকে, হেড মিস্ত্রি, যে মামি তুমি রান্না করো, আর এভাবে না খাওয়া হচ্ছে না, এভাবে আমরা খেতেই পাচ্ছি না, এভাবে আমাকে রাজমিস্ত্রিটা বলেছিল। তো তখন তো আমার অসুস্থ ছিলাম, শরীরে জ্বর ছিল, কিভাবে রান্না করব। তারপরে কি, শেষের দিন আমি মাংস দিয়ে রান্না করে সবাইকে খাওয়াইছিলাম। তো এতদিন আমি মিস্ত্রিদের রান্নাবান্না করেছি, তাও কোনো কিন্তু আমাদের নাম নেই। যখন কি কাঠমিস্ত্রি ধরেছে, কাঠমিস্ত্রি কিন্তু আমাদের সম্পর্কে একজন আত্মীয় হয়। তো কাঠমিস্ত্রিদের আমরা বলেছিলাম, আমরা তো এতদিন রান্নাবান্না করলাম, তুমি এখন কাঠমিস্ত্রিদের রান্না করো, শাশুড়িকে বলা হয়েছে। তো শাশুড়ি আবার কি করেছে, যে বলে যে আমি ঠিক আছে, আমি রান্নাবান্না করব, তোমরা এখানে ডিম নয় তো কোনো কিছু ভাজা। তাও কিন্তু আমি 2 দিনের মতো রাজমিস্ত্রিদের আমি তরকারি দিয়েছিলাম আমাদের এখান থেকে। তো বন্ধুরা, ওই কলেজ না জল নেই,
পাইপটা ফেটে গেছে নাকি, জল বেরোচ্ছে না। তো ওই পাশে আর একটা কলে আছে, টেপ কল আছে, ওই কলে যাই। আর হচ্ছে কি 4-5টা বোতল এনেছি, তো 2-3 দিনে হয়ে যাবে। তো ওই বাড়ি যাওয়ার দিন নিয়ে গেছিলাম, 2 দিন হয়ে গেল, 2 দিন ওই জলে খেয়েছি। হ্যাঁ, যে রিয়াও যাচ্ছে, আর এই যে দেবা কোলে উঠেছে, কাদা সেই জন্য। তারপর যখন বাড়িতে এরকম অশান্তি হয় তখন অশান্তির মধ্যে বলে যে মিস্ত্রিদের নাকি আমি রান্নাবান্নাও করিনি। তো ভগবান বিচার করবে। এতদিন থেকে আমি রান্না করলাম, তবু আমার কিন্তু কোনো নাম নেই। তো যেই শাশুড়ি কয়েকদিন কাঠমিস্ত্রিদের রান্না করলো, শ্বশুরমশাইয়ের গায়ে একদম জ্বালা পোড়া শুরু হয়ে গেলো যে শাশুড়ি এত খাটনি করছে, সেন্টার যাচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 1:30, ছেলেকে ভাত খাওয়াচ্ছি। তো জল নিয়ে এসে গেছিলাম মাঠের মধ্যে গরুটা বাঁধার জন্য। জল খাও। গরুটা বাঁধার জন্য গেছিলাম, গিয়ে দেখি ওখানে আমার যা বসে আছে তা বেঁধে, মানে আর এক জায়গায় বেঁধেছিল। আর ঠিক এদিকে না করছে, ওদিকে দেখো জমি চাষ করতেছে, কি শব্দ গাড়ির, সেই শব্দ। তো ওকে আগে খাওয়াই দিই, তারপরে কথা হবে। আর একটা কথা হচ্ছে কি বন্ধুরা, যখন আমার শাশুড়ি মায়ের মানে সেন্টার থেকে মোবাইল দেয়, তো মোবাইলের সম্পর্কে কিন্তু আমার শাশুড়ি মা কিছুই জানতো না। তো আমি হাতে ধরেই শিখিয়েছিলাম সব কিছু, সেন্টারের অ্যাপসের সব কিছু কাজ আমি প্রথমের দিকে করে দিয়েছিলাম। সমস্ত বাচ্চাদের নাম তুলে দিয়েছিলাম, সব কিছু শিখিয়ে দিয়েছিলাম, তবু কিন্তু আমাদের নাম নেই। একদিন ঝগড়া লেগেছিল, আমার শ্বশুর বলে যে মোবাইলে একটু সাহায্য করবে, তাও পায় না, শুধু নিজেরটাই বোঝে, এরকম করে আমাকে বলেছিল। তো যাই হোক বন্ধুরা, যেটা টাইটেলে দিয়েছিলাম যে রাত 12টায় বিদেশ থেকে ফোন এসেছিলো, মানে আমার বরের ফোন এসেছিলো। ফোন এত রাতে ফোন দেখে আমার তো শরীর মানে কেঁপে উঠেছিল, বুকটা কেঁপে উঠেছিল। যে কারণ কি, বাইরে কাজ করছে তো, কোনোদিনও কাজ করেনি এভাবে, ছোটো থেকে বড় হয়েছে, কোনোদিনও কাজ করেনি, তো কোনো একটা কি বিপদ হলো নাকি। তারপরে আমি কল ব্যাক করি, তারপরে ফোন করে শুনি যে ও নাকি অসুস্থ হয়ে পড়েছে। কারণ কি, মানে কোনোদিনও এতদিন মানে কাজ করেনি, আর বাচ্চাকে আমাকে ছেড়ে কোনোদিনও এভাবে রাতে ঘুমায়নি না। রাত্রেবেলা ঘুমিয়েছিল, একদম চিৎকার করে নাকি উঠেছিল। ঘুম থেকে উঠে দেখে হাত পা একদম অবশ হয়ে আছে। তো ওর টেনশনে এরকম হয়ে গেছে। আমাদেরকে নিয়ে টেনশন করতে করতে ওর না মানে প্রেশারটা হাই হয়ে গেছে। তো ওকে বললাম যে তুমি কোনো টেনশন করো না, আমরা অনেক ভালোই আছি, তুমি মন দিয়ে কাজ করো। তো বন্ধুরা, ফোন রেখে দিয়ে তারপরে না আমিও আর রাত্রেবেলা ঘুমোতে পারিনি। তারপরে আবার কিছুক্ষণ পরে ওকে ফোন করি যে ও ঘুমাইছে, মানে ঘুমিয়েছে কি ঘুমায়নি। তো এভাবেই মানে রাতটা আজকে কেটে গেছিলো। তো বন্ধুরা, বললাম তো আগের ভিডিও বলে দিয়েছি যে ভিডিওগুলো বেশি বড় করতে পারছি না, কিসের জন্য। তো আটাগুলো টেকে নিলাম, মা যে আটাগুলো দিয়েছিল বয়ামের মধ্যে টেকে রাখলাম। আর আটার যে ভুসিগুলো আছে এগুলো গরুকে দিয়ে দিলাম, গরু না খুব সুন্দর খায় এভাবে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।